শুধু আমার একটাই অনুরোধ, বর্ডার এরিয়ায় যেখানে বিএসএফ আছে ওদের ধারে কাছে যাবেন না। এখানে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তিনি করতে পারেন না এমন কোনো কাজ নেই। তার দু চোখ দেখলেই মনে হয় ভয়ঙ্কর দুর্যোগের বার্তা, দুরভিসন্ধি। এক চোখে তার দুর্যোধন, আর এক চোখে তার দুঃশাসন। শুরুতে যে ভিডিওটা আপনারা দেখলেন, যেখানে আমাদের ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির ব্যক্তিত্বের সঙ্গে আমাদের মহাভারতের কিছু কূটনৈতিক চরিত্রের সামঞ্জস্য রেখে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার যে কূটনৈতিক চরিত্র এবং তাকে কটাক্ষ করে যে অপমান করার চেষ্টা করলেন, সে বিষয়টা উনি প্রায়শই করে থাকেন। কিন্তু অবাক করার মতো বিষয়ে পরবর্তী ক্ষেত্রে অমিত শাহজির এমন এক বিল, এমন এক সিদ্ধান্ত যা ঘুম উড়িয়ে দিয়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারী তথা পশ্চিমবঙ্গে তাদের প্রশ্রয় দেওয়া তৃণমূল সরকারের। কারণ ভারত বাংলাদেশ সীমান্তে আমাদের যে পশ্চিমবঙ্গ থেকে যে বাংলাদেশের যে বর্ডার এরিয়া, যেখানে প্রায় 4095 কিলোমিটার দৈর্ঘ্য এবং যেখানে একাধিক জলাভূমি থাকার কারণে সঠিক এবং প্রপারভাবে কোনো রকম বেড়া দেওয়ার পরিস্থিতি কিন্তু তৈরি করা যাচ্ছিল না, যে কারণেই অনুপ্রবেশকারী ঘুষপেটি যারা ছিলেন তারা কিন্তু দিনের পর দিন ওই কাঁটা তারের বেড়া বা ছোটোখাটো বেড়াগুলোকে উপেক্ষা করে এই পশ্চিমবঙ্গে ঢুকে পড়তেন। এবং তাদেরকে আটকাতেই নতুন করে তথ্য প্রযুক্তির যুগে দাঁড়িয়ে অবলম্বন করা হলো প্রাকৃতিক পন্থা। এই তথ্য প্রযুক্তির যুগে দাঁড়িয়ে আপনি অবাক হবেন যে আপনি ক্যামেরা শুনে থাকবেন, সেন্সর শুনে থাকবেন বা আরও আধুনিক কোনো প্রযুক্তির ব্যবস্থা শুনে থাকবেন, কিন্তু এই তথ্য প্রযুক্তির যুগে দাঁড়িয়ে প্রাকৃতিক পন্থা, আপনি তো অবাক হবেন। আর এটা শোনার পর একাধিক তৃণমূল নেতৃত্ব তথা তাদের মুখ্য সচিবের ঘুম উড়ে যাবে। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ বর্ডার সীমান্তে এখন থেকে নতুন করে প্রাকৃতিক বাধা সৃষ্টি করা হলো, প্রাকৃতিক বেড়া তৈরি করা হলো, যেখানে একাধিক জলাভূমিতে ভয়ঙ্কর কুমির এবং বিষাক্ত সাপ ছেড়ে দেওয়া হবে। তাই আমরা বিগত দিনে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর একটা বক্তব্য শুনেছিলাম, যেখানে উনি বলছেন যে বর্ডারে তো বর্ডার সিকিউরিটি ফোর্স রয়েছে, তাহলে তাদের মদত ছাড়া কি করে চোরাচালান আর কি করে অনুপ্রবেশকারীরা যাতায়াত করছে। অবশ্যই এই বিষয়টা কিন্তু এতটা অপ্রাসঙ্গিক নয়, কিছুটা প্রাসঙ্গিকতা থাকলেও এখন যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এখানে আর কোনো সমঝোতা নেই, এখানে আর কোনো সেটিং তত্ত্ব থাকবে না। কারণ কুমিরের সঙ্গে সাপের সঙ্গে কোনো সমঝোতা করা সম্ভব নয়। তাই এই ঘুষপেটি এবং অনুপ্রবেশকারীদের আটকাতে এই যে সিদ্ধান্ত, সত্যি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কূটনৈতিক নেতৃত্বকে এবং কূটনৈতিক চিন্তাকে বলতেই হয় যে মহাভারতের কূটনৈতিক চরিত্রের থেকেও কয়েক গুণ আগিয়ে। এ বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো খবরে, আজকের জন্য এইটুকুই।